ঠাকুমা, ও ঠাকুমা, শিবরাত্রি কি ঠাকুমা? কালকে সবাই বলছিল শিবরাত্রি পালন করবে। ও বাচ্চারা, তোমরা বসো বসো। তোমাদের আমি বাবা শিব ও মাতা পার্বতীর একটি গল্প বলি। তোমরা এই গল্পটা শুনে খুব মজা পাবে। এ এক ঐতিহাসিক বিবাহ গল্প। মহান মহান ঋষিগণ এবং দেবতাগণদের লেখা পুরাণ অনুযায়ী মাতা পার্বতী ছিলেন এক রাজ্যের রাজকুমারী। উনি রাজা হিমালয় ও রানী মেনার কন্যা ছিলেন। মাতা পার্বতী ছিলেন স্বয়ং আদিশক্তির অবতার এবং শান্ত, সুলক্ষণা ও নম্র স্বভাবের। মাতা পার্বতী যখন তার পিতার কাছে ভগবান শিবের সম্পর্কে শুনেছিলেন, তখন থেকেই তার মনে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও প্রেম তৈরি হয়। ছোটবেলা থেকেই তিনি ভগবান শিবকে নিজের স্বামী হিসেবে স্বীকার করেছিলেন ও তার প্রতি অটল প্রেম অনুভব করতেন। যখন দেবী পার্বতী ভগবান শিবকে বর হিসাবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তখন দেবশ্রী নারদ কঠোর তপস্যা করার পরামর্শ দেন। পার্বতী গভীর জঙ্গলে গিয়ে বছরের পর বছর কঠিন তপস্যায় ব্রতী হন। তপস্যা চলাকালীন তিনি কেবল পাতা ও হাওয়া খেয়ে জীবন নির্বাহ করেন। ওনার তপস্যা এতটাই কঠোর ছিল যে দেবতাগণ বিস্মিত হন এবং ভগবান শিব, যিনি সর্বদা ধ্যানে মগ্ন থাকতেন, তিনিও পার্বতীর এমন কঠোর তপস্যায় অভিভূত হয়ে পড়েন। তিনি পার্বতীর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করলেন এবং বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে তিনি পার্বতীর সামনে আসেন এবং জানতে চাইলেন তিনি এত কঠোর তপস্যা কেন করছেন এবং কার জন্যই বা করছেন। এত কঠোর তপস্যা করে চাইছেনটা বা কী? যখন পার্বতী বললেন তিনি শিবকে স্বামী হিসাবে পেতে চান, তখন ব্রাহ্মণ শিবের নিন্দে শুরু করলেন। তিনি এও বললেন যে শিব একজন অঘরী সন্ন্যাসী, শ্মশানে থাকে, তার শরীরে সর্বদা চিতাভস্ম লেগে থাকে। এ কথা শুনেও মাতা পার্বতীর প্রতি অটল থাকে এবং বলেন যে শিবই তার পরম আরাধ্য এবং তিনি শিবকেই বিয়ে করতে চান। পার্বতীর এমন অটল নিষ্ঠা দেখে শিব আত্মপ্রকাশ করেন এবং ভগবান শিব হিমালয়ের কাছে সপ্ত ঋষিদের বিয়ের প্রস্তাব নিয়ে পাঠালেন। যখন রাজা হিমালয় জানতে পারলেন তার কন্যার বিবাহ স্বয়ং শিবের সাথে ঠিক হয়েছে, তখন তিনি খুবই প্রসন্ন হলেন। ভগবান শিব সারা শরীরে চিতাভস্ম মেখে বিয়ে করতে এলেন। গলায় নাগরাজ এবং বাহন হিসাবে ষাঁড় নন্দীর পিঠে চড়ে বিয়ে করতে এলেন। বরযাত্রী হিসাবে তার সঙ্গে ছিলেন অসংখ্য ভূতপ্রেত, গান্ধর্ব দেবগণ। বরযাত্রী দেখে দেবী মাতা মেনা ভয় পেয়ে গেলেন এবং তখন তিনি এই বিবাহের বিরুদ্ধে দাঁড়ালেন। তখন ভগবান বিষ্ণু ও অন্যান্য দেবতাগণ মেনকাকে বোঝান যে শিব স্বয়ং পরমেশ্বর এবং পার্বতীর সঙ্গে বিবাহ হলে তার ফল অত্যন্ত শুভকর হবে। এই শুনে দেবী মেনা শান্ত হলেন এবং বিবাহে সম্মতি দিলেন। মহাশিবরাত্রির পবিত্র তিথিতে দেবী পার্বতী এবং ভগবান শিবের বিবাহ সম্পন্ন হল। এই বিবাহে সমস্ত দেবতাগণ ও ঋষিমুনিরা উপস্থিত ছিলেন। মহাশিবরাত্রির
পুণ্যতিথিতে দেবী পার্বতী ও মহাদেবের বিয়ে উপলক্ষে পালন করা হয়। এই তিথিতে ভক্তরা শিবরাত্রির ব্রত রাখেন, যার ফলে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং সুখ শান্তিতে ঘর সংসার করতে পারে। এই হলো বাবা শিব ও মাতা পার্বতীর বিবাহের গল্প। বুঝতে পেরেছো তোমরা বাচ্চারা? আজকের মতো আমার এই গল্পটি শেষ হলো, আর নোটে গাছটি মুড়লো।